হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। আগের ক্লাসে আমরা বায়োডাইভার্সিটি সম্পর্কে পড়েছিলাম। আশা করি ক্লাসটা তোমরা দেখেছো। তো আজকের ক্লাসে আমরা আরও কিছু জিনিস আছে সেগুলো পড়ব। ইনসিটু, এক্সিটু, তারপর হচ্ছে ব্যাঘ্র প্রকল্প সংরক্ষণ, এই জিনিসগুলো আছে, এইগুলো আজকে আমরা পড়ব। তো ক্লাসটা তোমরা শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। তো সংরক্ষণ পড়ার আগে আমরা ছোট্ট করে জেনে নেব যে বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে। বায়োডাইভার্সিটি হটস্পট মানে হচ্ছে জীব বৈচিত্র্য হটস্পট। পৃথিবীর যেই জায়গাগুলোতে প্রজাতির বৈচিত্র্যগুলো অনেকটা বেশি, তো সেখানে কি হয় না, সেই প্রজাতিগুলো নানা কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই সমস্ত এলাকা বা স্পটগুলোকে বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। কেমন? তো টোটাল পৃথিবীতে আমাদের 35টা এরকম বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে। তার মধ্যে আমাদের ইন্ডিয়াতে রয়েছে দুটো। একটা হচ্ছে উত্তর পূর্ব হিমালয় পর্বতমালা, আর একটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। এই দুটো হচ্ছে আমাদের ভারতে রয়েছে বায়োডাইভার্সিটি হটস্পট। আর টোটাল আছে পৃথিবীতে 35টা। আমি নাম দুটো লিখে দিলাম। এবার আসছি সংরক্ষণ। সংরক্ষণ বা কনজারভেশন কাকে বলে? যেই জীবগুলো ধীরে ধীরে অবলুপ্তর পথে এগিয়ে যাচ্ছে, তো সেই জীবগুলোকে পরিবেশে টিকিয়ে রাখার জন্য কি করা হচ্ছে না, এদের জন্য আলাদা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনুকূল পরিবেশ তৈরি করা হচ্ছে, তাদেরকে দেখাশোনা করা হচ্ছে। তো এই প্রসেসটাকে বা এই ব্যাপারটাকে বলা হয় সংরক্ষণ। সংরক্ষণ মানে কি? কোনো কিছুকে সংরক্ষিত করে রাখা, যে জিনিসগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, অবলুপ্তির পথে চলে যাচ্ছে, তো সেই জীবগুলোকে কি করা হচ্ছে না, অনুকূল পরিবেশে বিভিন্ন প্রজননের মধ্যে দিয়ে, দেখাশোনার মধ্যে দিয়ে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তো সেই ব্যাপারটাকে বা সেই প্রসেসটা বা সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে তোমার সংরক্ষণ বা কনজারভেশন। বোঝা গেল? তো এই জিনিসটা দুটোভাবে ঘটছে। একটা হচ্ছে তোমার ইনসিটু সংরক্ষণ, আর একটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। ইনসিটু আর এক্সিটু সংরক্ষণ। ইনসিটু মানে হচ্ছে যে জীবগুলো ধীরে ধীরে তোমার অবলুপ্তির পথে চলে যাচ্ছে, তো সেই জীবগুলোকে কি করা হচ্ছে না, তাদের নিজের বাসস্থলে কোনো একটা স্থানে সংরক্ষণ করা হচ্ছে। তো সেই ব্যাপারটাকে বলা হয় তোমার ইনসিটু সংরক্ষণ। ইন মানে কি? ভেতরে, মানে তাদের নিজেদের এলাকারই কোনো একটা স্থানে তাদেরকে সংরক্ষণ করা হচ্ছে। কোন জীবগুলোকে? না, যেই জীবগুলো ধীরে ধীরে অবলুপ্তির পথে চলে যাচ্ছে, তো সেই জীবগুলোকে তাদের নিজের বাসস্থানে কোনো একটা জায়গায় সংরক্ষণ করা হচ্ছে। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। আর এক্সিটু সংরক্ষণ মানে, এক্স মানে আমরা বুঝি বাইরের লোক, এক্সিটু মানে হচ্ছে যে জীবগুলোকে কি করা হচ্ছে না, তাদের নিজের বাসস্থানে কিন্তু করা হচ্ছে না, নিজের বাসস্থান থেকে বাইরে কৃত্রিম উপায়ে সংরক্ষণ করা হচ্ছে। তো সেই ব্যাপারটাকে বলা হয় এক্সিটু সংরক্ষণ। তাহলে ইনসিটু মানে কি ছিল? নিজেদের বাসস্থানে কোনো একটা এলাকায় সংরক্ষণ করা। আর এক্সিটু মানে হচ্ছে নিজেদের বাসস্থান থেকে বাইরে কোথাও কৃত্রিম উপায়ে সংরক্ষণ করা, সেটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। বোঝা গেল? ইনসিটুর যদি এক্সাম্পল ধরি, তাহলে হচ্ছে তোমার ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে রিজার্ভ ফরেস্ট, স্যাংচুয়ারি, এই সবগুলো হচ্ছে ইনসিটু। আর এক্সিটুর এক্সাম্পল হচ্ছে তোমার চিড়িয়াখানা, তারপর হচ্ছে তোমার বোটানিক্যাল গার্ডেন, ডিএনএ লাইব্রেরি, এই জিনিসগুলো, এইগুলো সব হচ্ছে তোমার এক্সিটু সংরক্ষণ, মানে এক্সিটু সংরক্ষণের উদাহরণ। তাহলে ইনসিটু মানে হচ্ছে নিজের এলাকায় কোনো একটা স্থানে গিয়ে সংরক্ষণ করা, আর এক্সিটু মানে হচ্ছে নিজের এলাকা থেকে বাইরে কৃত্রিম উপায় সংরক্ষণ করা। তাহলে এই দুটো জিনিস ক্লিয়ার হলো। এবার এই যে সংরক্ষণ যে করা হচ্ছে, এটা তো একটা ভালো দিক আছে, যে যেই প্রজাতিগুলো অবলুপ্তির পথে চলে যাচ্ছে, তো তাদেরকে অনুকূল জায়গায় এনে সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু মানে সুবিধা থাকলেও
এর আবার কিছু অসুবিধাও আছে। কি সেইগুলো? কারণ অনেক আমরা এখনো অনেক প্রজাতি তাদের বাস্তুতন্ত্র সম্পর্কে সঠিকভাবে জানি না, তো সেই ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট হয়। তারপর হচ্ছে আমাদের এইভাবে কি হচ্ছে না, সংরক্ষণের ফলে জৈব সম্পদ সেটা কিন্তু ব্যবসায়ীদের দ্বারা বেশি মাত্রায় নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর কি হচ্ছে না, জৈবিক সম্পদের যে গুরুত্ব, যে ভ্যালুটা, সেটাও কিন্তু আমরা সঠিকভাবে আমাদের জানা নেই। তো এরকম কিছু অসুবিধা কিন্তু ক্রিয়েট হচ্ছে সংরক্ষণের জীব সংরক্ষণের জন্য। তো এই হলো কিছু সংরক্ষণের ডিসঅ্যাডভান্টেজ, বোঝা গেল? এবার আসছি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প মানে হচ্ছে তোমার যেই সায়েন্টিফিক পরিকল্পনা বা পদ্ধতির মাধ্যমে কি করা হচ্ছে না, বাঘেদের জীবন ধারণের জন্য একটা সুস্থ পরিবেশ তৈরি করা হচ্ছে। কারণ আমরা জানি এখন টাইগারের সংখ্যা অনেকটাই কমে গেছে। তো সেই জিনিসটা যাতে, কারণ সব কিছুরই কিন্তু দরকার, তাই না? আমাদের নেচারে কিন্তু সমস্ত কিছুই দরকার আছে। তো সেই কারণে কি করা হচ্ছে না, বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি পরিকল্পনার মাধ্যমে এদের জীবন ধারণের জন্য, বাঘেদের জীবন ধারণের জন্য সুস্থ পরিবেশ তৈরি করা হচ্ছে। তাদের জীবননাশ যাতে বন্ধ করা হয় সেরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রজননের মাধ্যমে তাদের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। তো এই প্রকল্পটাকে বলা হয় স্টুডেন্ট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। কেমন? তো এখানে কি কি পদক্ষেপ নিতে হয়? বাঘেদের জীবন সম্পর্কে জ্ঞান আহরণ করতে, কারণ তুমি যদি কোনো কিছু সম্পর্কে যদি তোমার প্রপার নলেজ না থাকে তাহলে তুমি সেই কাজটা করবে কি করে, তাই না? তো সেই কারণে বাঘেদের জীবন সম্পর্কে প্রপার জ্ঞান আহরণ করতে হয়। তাদের সংখ্যাটা যে কমে যাচ্ছে সেটা কেন কমে যাচ্ছে, তো সেই কারণটাকে তোমার খুঁজতে হবে, অনুসন্ধান করতে হবে। তারপর হচ্ছে বাঘেদের যে পায়ের ছাপ পাওয়া যায়, তো সেই ছাপের সাহায্যে সংখ্যা গণনা, তারপর রোগাক্রান্ত বা অসুস্থ শাবকদের প্রপারলি চিকিৎসা করা, ট্রিটমেন্ট করা, আর হচ্ছে চোরা শিকার, তারপর হচ্ছে খাদ্যের অভাব, অসুস্থতা, এইগুলো যাতে না হয় সেই সম্পর্কে সজাগ দৃষ্টি রাখা। তো এই হচ্ছে কিছু ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের পদক্ষেপ। ঠিক আছে? এবার ভারতবর্ষে কোথায় কোথায় ব্যাঘ্র প্রকল্প রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে সুন্দরবন, বক্সা, তারপর আসামের রয়েছে মানস, তারপর উত্তরপ্রদেশে রয়েছে করবেট, মধ্যপ্রদেশে রয়েছে কানা, ইন্দ্রাবতী, তারপর বিহারের রয়েছে তোমার চম্পারণ, উড়িষ্যার রয়েছে শিমলিপাল, তারপর তোমার বিহারে আরেকটাও রয়েছে তোমার পালামৌ, উত্তরপ্রদেশে দুধওয়া। তো এরকম কিছু ভারতবর্ষে ব্যাঘ্র প্রকল্পে সংরক্ষণ রয়েছে। ঠিক আছে? তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস। তো নেক্সট ক্লাসে আমরা ওই রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক, যে এই জিনিসগুলো আছে, বা ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি বলে কেন, এরকম কিছু টুকটাক জিনিস আছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে যাবে। আমি জানি মাঝে আমি অনেকটা দিন ক্লাস দিতে পারিনি, আসলে কিছু সমস্যা না এসে যায় জানো, তো যেই কারণে ক্লাস দেওয়া হয়ে ওঠে না। তো একটু অ্যাডজাস্ট করে নিও, জানি তোমাদের প্রবলেম হয়, যারা হয়তো রোজ দেখো তো তাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যা হয় জানি। তো কি আর বলবো বলো, সরি বললেও তো ঠিকঠাক করা যায় না, না? তো যাই হোক, আজকে ক্লাসটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ক্লাসে আমরা ওই জিনিসগুলো পড়বো, তারপরের ক্লাসে আমরা এই ইকোলজি আর ওয়াইল্ড লাইফ থেকে এমসিকিউ সলভ করব। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো, নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।